নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি আদ্যাপীঠে। আর আদ্যাপীঠে আসা মানে তো জানেনই যে মহামায়া জগৎজননী শ্রীচরণ দর্শন করব সকলে। তা সেই উদ্দেশ্য নিয়ে আসা। চলুন আগে ছোটো মায়ের মন্দিরটা আপনাদেরকে দেখাই, তারপরে তো নাট মন্দিরের অনুষ্ঠান দেখাবো। চলুন। তাই প্রত্যেক দিন যেমন চলে আসে, আর নাট মন্দির নিশ্চয়ই জমে উঠেছে। শুনতেই পাচ্ছেন কি সুন্দর গান হচ্ছে। চলুন একবার দেখা যাক। এখান থেকেও একটু চেষ্টা করি। মাকে সাজিয়েছেন অপূর্ব। দেখুন ছোট মাকে, দেখুন দর্শন করুন ছোট মা। ফুলে সাজানো, একদম ফুলে ভর্তি, কি ভালো লাগছে। তা প্রত্যেক দিনই আপনাদের সাথে এটাই শেয়ার করি। আর খুব সুন্দর। আর এই যে মুখার্জি বাবা আছেন, প্রত্যেক দিন আমাদের সাথেও শেয়ার করেন। এই যে মায়ের সাজটা প্রত্যেক দিন এই টাইমে আমাদের চলে আসে, খুবই ভালো লাগে, তাই না? প্রত্যেক দিন এটাই শেয়ার করার জন্য তো আসি। আর চলুন নাট মন্দিরে খুব সুন্দর গান হয় এই সময়টা। এত ভালো লাগে সন্ধ্যাবেলা, নাট মন্দির একদম জমে ওঠে। চলুন। খোলা আছে। শুভদা গান করবেন।
এবার শুভদা গাইছে। ওই পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে দেবে দেখা সেই পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথী তুমি পেয়েছিলে না, মা জননী দিলেন দেখা তোমার সাধনা, ভাগীরথী তুমি ভাবো পেয়েছিলে মা, মা জননী দিলেন দেখা তোমার সাধনা, পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আমার কবি আসবে ঠাকুর, কবে দেবে দেখা। পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে, পাখির গানে মুখারিতি হয়, পাখির গানে মুখারিতি হয়, নীরব সারি ঠাকুর তোমার আশীর্বাদে। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে আজ কাঁদে তোমার ওই পঞ্চবটির দয়াল ঠাকুর। আচ্ছা চলুন, এখানে তো সুন্দর সুন্দর গান হচ্ছে, চলুন আজকে আপনাদেরকে একটু গোকুলে গরু মানে ভগবতী দর্শন করিয়ে আসি, চলুন তার সাথে মাকেও দর্শন করি, দেখাই চারদিকটা, আপনাদেরকে ভগবতী দর্শন করাবো, ভালো লাগবে, চলুন একবার। আর এত সুন্দর শুভদার গলায় গান হচ্ছে, সেগুলো তো আপনাদেরকে শোনাবই।
আর চলুন একবার দর্শন করে আসি। আর আজকে মায়ের মন্দিরও খোলা আছে। আমি একটু মায়েকে ধূপ মোমবাতিটা জ্বেলে নিই, তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাই আমারও প্রদীপ দেওয়া হয়ে গেল, মানে মোমবাতি জ্বাললাম। সন্ধ্যেবেলা এইসব দৃশ্যগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? আর দেখুন ওখানে তো প্রত্যেকদিন যেমন খাবার দেয়, আজকেও মায়ের ভোগ দেওয়া হচ্ছে। এই যে সকলে প্রসাদ খাচ্ছেন, দূর থেকে যারা আসেন এসে ভোগ খান। আর চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই, আমি একটু ভগবতী দর্শন করাবো। কত সুন্দর লাগে না সন্ধ্যেবেলা, দিনের বেলা, সকালবেলা মায়ের আদ্যাপীঠ সবসময় যেন সুন্দর, সত্যি। চলুন আপনাদেরকে দর্শন করাই। সুন্দর জামদানি পরানো আছে। আসছি। না 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 না, যাচ্ছি। কি সুন্দর আজকে মন্দির খোলা আছে, আপনাদের এই বললাম। কি সুন্দর লাগছে দেখুন একবার, মায়ের সাজটি দেখুন একবার, অপূর্ব লাগছে, অপূর্ব। চলুন আপনাদেরকে একটু ভগবতী দর্শন করি আমি। চলুন, আসলে বেশি সময় নেই, এবার মঙ্গলার মানে সন্ধ্যা আরতির সময় হয়ে গেল, তাই চলুন আপনাদেরকে একবার নিয়ে যাই, ভগবতী দর্শন করিয়ে আসি। সন্ধ্যেবেলা ভালো লাগবে। মায়ের মঙ্গল আরতি, এই বারবার বলছি মঙ্গল আরতি, কারণ আপনাদেরকে একবার মঙ্গল আরতিটা তো দেখাবই। তা যাই হোক, মনে হচ্ছে যে মায়ের আরতির সময় হয়ে গেছে, তাই আজকে আর বেশিক্ষণ দেখাতে পারবো না, একটুখানি দেখাবো। বুদ্ধং শরণং গচ্ছামি। কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার ভগবতী দর্শন করে নিন সবাইকে। দেখুন কি সুন্দর দেখছে, দেখুন। আচ্ছা, ঠাকুর দর্শন করুন। রাখাল রাধা মাধব এখানে, এই যে জয় শ্রী রাধা মাধব। তো এইটুকু আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম, কারণ সময়টা খুবই কম। তোমার ভালো লাগছে? তোমার খুব ভালো লাগছে? তা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ভগবতী দর্শন করুন। ওদিকেও মন্দিরে আরতির সময় হয়ে গেছে। তা যাই হোক, এইটুকুই আজকে ছিল, আবার আপনাদেরকে কালকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্রত্যেক দিন এরকমই ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।